ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পঞ্চম গল্প, দ্বিতীয় পরিচ্ছেদ। ভিকু ডাক্তার। ডমরুধর বলিতে লাগিলেন, হাঁক তালে অনেকগুলি টাকা লাভ করিয়া মন আমার প্রফুল্ল হইল। শরীরটি নাদুস নদুস নধর হইয়া উঠিল। আমি মনে করিলাম দুর্লভীকে দেখাইয়া আসি। সেবার এই বাঘিনী সম্বন্ধে কি হইয়াছিল তাহা তোমাদিগকে বলিয়াছি। সুন্দরবনের আবাদ হইতে আমি বাড়ি ফিরিয়া আসিতেছিলাম। পথে এক বেটা সাঁওতাল আমার কাপড় কাড়িয়া লইয়া আমাকে উলঙ্গ করিয়া ছাড়িয়া দিল। কোন স্থানে একদল বেদিয়া তাঁবু ফেলিয়াছিল। তাহাদের ছোট একটি লাল ঘাগড়া বেড়ায় শুকাইতেছিল। সেই ঘাগড়া চুরি করিয়া আমি পরিধান করিলাম। আমি মনে করিলাম যে সন্ধ্যা পর্যন্ত দুর্লভীর ঘরে লুকাইয়া থাকি। তাহার ঘরে যেই প্রবেশ করিয়াছি, আর কেষ্টা ছোড়ার বাপ আসিয়া দ্বারে শিকল দিয়া দিল। কেষ্টা গ্রামের লোককে ডাকিয়া আনিয়া আমাকে দেখাইল, রাঙা ঘাগড়া পরিয়া পোড়ার মুখোটে একড়া বুড়ো আমার মন ভুলাইতে আসিয়াছে। এই রূপ গালি দিয়া দুর্লভী আমাকে অনেক ভর্ৎসনা করিল। তাহার পর এলোকেশী আসিয়া আমাকে ঝাঁটার দ্বারা প্রহার করিলেন। এসব কথা তোমাদিগকে আমি পূর্বে বলিয়াছি। সেই অবধি দুর্লভী আমার সহিত কথা কয় না, পথে মুখ ফিরাইয়া চলিয়া যায়। যখন কন্দর্প পুরুষের ন্যায় আমার নাদুস নুদুস নধর শরীর হইল, তখন আমি মনে করিলাম যে চুপি চুপি দুর্লভীকে আনি, যেন এলোকেশী জানিতে না পারেন। দুর্লভীর ঘরে গিয়া দেখিলাম যে সে কয়দিন জ্বরে পড়িয়া আছে। তাহার বঞ্ঝির নাম চঞ্চলা। 5 ক্রোশ দূরে ঝিঝিডাঙ্গা নামক গ্রামে তাদের বাস। সে বিধবা, বয়স প্রায় 30। রং কালো বটে, কিন্তু দেখিতে মন্দ নহে। আমি মনে করিলাম ইহার সহিত ভাব করিতে হইবে, তাহা হইলে দুর্লভীর হিংসা হইবে। আমার উপর আর তাহার রাগ থাকিবে না। রং ফর্সা হইবার জন্য শঙ্কর ঘোষ আমাকে যে ঔষধ বিক্রয় করিয়াছিল, তাহা আমি ব্যবহার করি নাই। সেই ঔষধ দুর্লভীকে আমি খাইতে দিলাম। তাহা খাইয়া দুর্লভীর পেট ছাড়িয়া দিল। দুর্লভী মৃতপ্রায় হইল। গ্রামের সকলে আমাকে ছি ছি করিতে লাগিল। পুলিশে সংবাদ দিবে বলিয়া কেষ্টর বাপ আমাকে ভয় দেখাইল। চঞ্চলা বলিল যে তাহাদের গ্রামে ভিকু ডাক্তার নামক এক ভালো চিকিৎসক আছেন, তাহাকে আনিলে তাহার মাসি ভালো হইবে। আমার ঔষধ খাইয়া দুর্লভীর প্রাণ যাইতে বসিয়াছে, সেজন্য ভয়ে আমি খরচ দিতে সম্মত হইলাম। ব্যাগ হাতে করিয়া 5 ক্রোশ দূরের ঝিঝিরডাঙ্গা হইতে ভিকু ডাক্তার পদব্রজে আসিয়া উপস্থিত হইলেন। ইনি হোমিওপ্যাথিক ঔষধ প্রদান করেন। শুনিলাম যে ভিকু কলিকাতায় কোনো ডাক্তারখানায় 6 মাস কম্পাউন্ডারি করিয়াছিলেন। একবার কোন রোগীকে কৃমির ঔষধের পরিবর্তে কুচিলা বিষ প্রদান করিয়াছিলেন। রোগীর তাহাতে মৃত্যু হইয়াছিল, সেজন্য ভিকুর 6 মাস কারাবাস হইয়াছিল। এইরূপ অভিজ্ঞতা লাভ করিয়া ভিকু এখন স্বগ্রামে আসিয়া ডাক্তার হইয়াছেন। ভিকুর বয়স 40-এর অধিক। শরীর কাহিল, রং ময়লা, তবে কালো নহে। সচরাচর হোমিওপ্যাথিক ডাক্তারের বিশেষত হাতুড়েদের যেরূপ হয়, ভিকুর মুখ দিয়াও সেইরূপ চরচর করিয়া কথার যেন খই ফুটিতে থাকে। দুর্লভীকে দেখিয়া ভিকু বলিলেন, কোনো ভয় নাই, সরিষা প্রমাণ এক বড়িতে ইহাকে আমি ভালো করিব। এবার কি করিব? আমি কত অসাধ্য রোগ ভালো করিয়াছি, কত মরা মানুষকে জীবন প্রদান করিয়াছি। এইরূপ ভূমিকা করিয়া ভিকু নিজের বিদ্যার পরিচয় দিতে আরম্ভ করিলেন। ভিকু বলিলেন,
নেহালা গ্রামের ত্রিলোচন সরকেলের পেট ক্রমে ক্রমে ফুলিতে লাগিল। পেট ফুলিয়া ক্রমে জ্বালার মতো হইল। কত ডাক্তার কত বৈদ্য আসিল, কেহ বলিল উদরী, কেহ বলিল টিউমার, কত ঔষধ তিনি খাইলেন, কিছুতে কিছু হইল না। অবশেষে তাহার লোকেরা আমাকে লইয়া গেল। আমি অনেকক্ষণ ধরিয়া বিশেষ রূপে পরীক্ষা করিয়া তাহার পেটটি দেখিলাম। অবশেষে তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের ঘরে মাছ ধরিবার সুতা বড়শি আছে? বড়শিতে হোমিওপ্যাথির গুলির টোপ করিয়া সুতার সহিত রোগীকে গিলিতে বলিলাম। মুখের বাহিরে সুতাটির অপর দিক ধরিয়া আমি এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিলাম। সুতা যেই একটু নড়িয়া উঠিল, আর সেই সময় আমি টান মারিলাম। বলিব কি মহাশয়, ধামার মতো প্রকাণ্ড একটা কচ্ছপ তাহার পেট হইতে আমি বাহির করিলাম। জলের সহিত সামান্য শিশু কচ্ছপ সরকেল মহাশয় ভক্ষণ করিয়াছিলেন। উদরে সেই কচ্ছপ ক্রমে বড় হইয়া তাহার জীবন সংশয় করিয়াছিল। আমার চিকিৎসায় তিনি সুস্থ হইলেন। আর একবার রাত্রি দুপুরের সময় আমি ঝিল গ্রামের শ্মশান ঘাটের নিকট দিয়া যাইতেছিলাম। দেখিলাম যে সে স্থানে কয়েকটি ভূত কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া কমিটি করিতেছে। আমি একটু দূরে বসিয়া ব্যাগ হইতে হোমিওপ্যাথিক পুস্তক বাহির করিলাম। দিয়াশলাই জ্বালিয়া তাহার আলোকে ভূতের ঔষধ দেখিলাম। তাহার পর যেই ঔষধের শিশি বাহির করিয়াছি, আর তাহার গন্ধ পাইয়াই ভূতেরা রুদ্ধশ্বাসে পলায়ন করিল। একটু বিলম্ব করিলে আমার ঔষধের গুণে তাহারা ভস্ম হইয়া যাইত। ভূতের ছাই হিস্টেরিয়া রোগের চমৎকার ঔষধ আমি প্রস্তুত করিতে পারিতাম। ভিকু ডাক্তার আরো বলিলেন যে ভূতগণ যখন পলায়ন করিল, তখন আমি সেই স্থানে গিয়া দেখিলাম যে তাহারা এক মরা ভক্ষণ করিতেছিল। মরার হাত পা সর্বশরীর তাহারা খাইয়া ফেলিয়াছিল, কেবল মুখটি অবশিষ্ট ছিল। আমি তৎক্ষণাৎ দুইটি হোমিওপ্যাথিক ঔষধের গুলি বাহির করিয়া তাহার মুখে দিলাম। মুখে গুলি দিবা মাত্র সে চাহিয়া দেখিল। তাহার পর আশ্চর্যের কথা কি বলিব মহাশয়, আমার ঔষধের গুণে তাহার শরীর গজাইতে লাগিল। প্রথম গলা হইল, তাহার পর বক্ষস্থল হইল, তাহার পর উদর হইল, তাহার পর হাত পা হইল। সে উঠিয়া বসিল। তখন আমি বুঝিলাম যে সে হিন্দুস্তানি, বাঙালি নহে। সে রাত্রি আমি তাহাকে আমার বাড়িতে লইয়া যাইলাম। পরদিন সে আপনার দেশে চলিয়া গেল। এখানে থাকিলে আপনাদিগকে দেখাইতাম। হোমিওপ্যাথিক ঔষধের গুণ আছে বটে, কিন্তু ঠিক ঔষধটি ধরা বড় কঠিন। অনেক দেখিয়া শুনিয়া আমার এ বিষয়ে জ্ঞান হইয়াছে। রোগীর চেহারা দেখিলেই আমি ঔষধ ঠিক করিতে পারি। আমার হাতে একটিও রোগী মারা পড়ে না। সেজন্য কলিকাতার হোমরা চোমরা ডাক্তারগণ যাহারা 16 টাকা 32 টাকা ভিজিট গ্রহণ করেন, তাহারা যখন হালে পানি পান না, তখন তাহারা বলেন, ঝিঝির ডাঙায় ভিকু ডাক্তারকে লইয়া এসো, তিনি না হইলে এ রোগের ঔষধ কেহ ঠিক করিতে পারিবে না। সেজন্য মাঝে মাঝে আমাকে কলিকাতায় যাইতে হয়। ভিকু পুনরায় বলিলেন, আমি আরেকটি চমৎকার ঔষধ বাহির করিয়াছি। যে ঔষধে প্রজাপতি দক্ষের গলায় ছাগলের মুন্ডু জোড়া লাগিয়াছিল, ইহা সেই ঔষধ। হাত পা এমনকি মানুষের মাথা কাটিয়া দুইখানা হইয়া গেলেও আমি এক দড়িতে পুনরায় জুড়িয়া দিতে পারি। ভিকু
নানারূপ গল্প করিলেন। অবাক হইয়া সকলে তাহারা গল্প শুনিতে লাগিল। সকলে মনে করিল যে ইহার তুল্য বিচক্ষণ ডাক্তার জগতে নাই। দুর্লভীর চিকিৎসার জন্য আমি তাহাকে 1 টাকা দিতে চাহিলাম, কিন্তু প্রথমে কিছুতেই তাহা লইবেন না। তিনি বলিলেন, আমি 5 ক্রোশ পথ হইতে আসিয়াছি, 4 টাকা লইব। অনেক কচলা কচলির পর আমি বলিলাম যে আপাতত আপনি 1 টাকা লন, রোগী ভালো হইলে পরে আর 3 টাকা দিব। এ প্রস্তাবে সম্মত হইয়া তিনি 1 টাকা লইয়া প্রস্থান করিলেন। দুর্লভী ভালো হইল, কিন্তু তাহার পর ডাক্তারকে ঘোড়ার ডিম। রোগ ভালো হইলে অনেকেই ডাক্তার বৈদ্যকে কলা দেখায়।